আছে লিটন, যাচ্ছে লিটন, যুগের পরে যুগ চলে যায়, লিটন রানে ফেরে না, লিটন রানে ফেরে না। চলে না রে ভাই, চলে না, লিটন দাস আর চলে না। যে লিটন দাসকে ক্লাসিক্যাল ব্যাটার বলে বাংলার টাইগার টিমের দর্শকেরা, বাংলাদেশের নির্বাচকরা। এই নির্বাচকদের কারণেই কিন্তু বাংলাদেশের ক্রিকেটটার এই দশা। গতকালের খেলা তো অনেকেই দেখেছেন, বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা। কি সুন্দর একটা ম্যাচ রে ভাই। মানে উইকেটগুলো তারা যে কিভাবে হারালো, 99 রানে 1 উইকেট, 106 রানে 7 উইকেট। বাহ, মানে এদের ধৈর্য টানায় না। আচ্ছা, আমাদের টপিক হচ্ছে লিটন দাসকে নিয়ে। যে লিটন দাসের ইনিংসগুলো যদি আপনারা দেখে থাকেন, লাস্ট 6 ম্যাচে সে 4বার ডাক মেরেছে। বেশি না, শুধু 4বার সে ডাক মারছে, মানে শূন্য, আন্ডা পাচ্ছে আন্ডা। আর 8 ম্যাচে সে করেছে একটা 50ও দেখা পায়নি। আর গতকালে আমরা দেখলাম পুরো 11 জন টাইগার মিলে তারা মাত্র একজনে 50 পেয়েছে, তাও জাকের আলী। ভাই, এগুলো ম্যাচ যদি তারা জিততে না পারে, তাহলে তারা কোন ম্যাচ জিততে চায়? যেগুলোতে 300+ রান হবে, 350 রান হবে, 280-90 রান হবে, এগুলো জেতার কি তারা ইচ্ছা মানে দেখতে চায়, স্বপ্ন দেখতে চায়? এগুলো কিন্তু আসলে মানে কি বলি, ক্রিকেটটা যে এতটাই নিচে আসতেছে সেটা আমরা ধাপে ধাপে দেখতে পারতেছি। যখন পঞ্চ পাণ্ডব ছিল, মাশরাফি যখন অধিনায়কত্ব করছিল, তখন খেলাটা অনেক ভালোভাবে উপভোগ করতাম আমরা। যে আসলে মানে মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি, সাকিব আল হাসান এরা যখন দলে ছিল, একটা ম্যাচ হারলেও তারা কিন্তু ম্যাচগুলো ওইভাবে হারে না। মান সম্মানের একটা থাকে। মাহমুদুল্লাহ রিয়াদ তো বাংলাদেশ টিমকে অনেক মান সম্মান দিয়েছে, রক্ষা করেছে। বাট এখন রক্ষা করবে কারা? এখন এদেরকে রক্ষা করবে কে? তাওহিদ হৃদয়। এটাকে তো হুদাই পোষে বাংলাদেশ, এই টাইগার টিমের যারা মানে নির্বাচক আছে তারা হুদাই পোষে, ফাও টাকা দেয়। এই একটা ম্যাচও ভালো খেলতে পারে না, খালি বোল্ড আউট হয় স্পিন বলে। আর বাকি যে ব্যাটসম্যান গুলো আছে তাদের কথা কি বলবো? যদিও নাজমুল হাসান শান্ত টেস্টে ভালো খেলছে, ওইটা দিয়ে একটু ভাঙিয়ে খাবে। এদিকে আবার আমাদের যে বাকি ব্যাটসম্যান গুলো আছে, ইমনকে নিয়ে অনেকটাই আশা করি, কিন্তু ইমনও তো পারতেছে না। তানজিদ তামিম এ তো একজন সেরা ব্যাটার হবে ইনশাআল্লাহ, কিন্তু ওই লিটার কুমার দাস এই কি করবে? ক্লাসিক্যাল ব্যাটার, তার তো ক্লাসিক্যাল কোনো খেলাই দেখতে পারতেছি না আমরা। সে পরপর ডাক মারতেছে আর মনে করেন যে কোনোভাবেই রানে ফিরতেছে না। তো এই কারণেই এই যে বিসিবি আমাদের, তারা জানি না কেন এদেরকে দলে রাখতেছে। এদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার, একদম আউট করে দিয়ে নতুন প্লেয়ার যুক্ত করা দরকার। তাহলেই বুঝবে যে আমাকে অবশ্যই ফর্মে ফিরতে হবে, তাহলেই ক্রিকেটের উন্নতি হবে। শ্রীলঙ্কা টিমের সাথে যদি এই রানটাই করতে তারা না পারে, তাহলে তারা কিসের ওডিআই ম্যাচ খেললো?